শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5:30 আর আজ হচ্ছে বুধবার। তো চলো তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে ঝাপ ঘটানো থেকেই শুরু করছি। গতকাল রাত থেকে না একেবারে অঝোরঝাড়ায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। তো এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা একটু ধরেছে। তো এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম চলো বসে থেকে কোনো লাভ নেই, কারণ সংসারের সমস্ত কাজ তো আমাকেই টাইমের মধ্যেই করতে হবে। ওই জন্য আর আলসেমি না করে লেগে পড়েছি সংসারের কাজে। তো দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এখন ঝাপগুলো গুটিয়ে নিয়েছি। আর মামাম সোনা কিন্তু এখন ওদিকে ঘুমাচ্ছে। আর সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন ভেজা নাইটিটা এখন এই যে একটু বাতাসে মিলে দিচ্ছি, কারণ বৃষ্টি এখনও পর্যন্ত পড়ছে, বৃষ্টি বন্ধই হচ্ছে না। তো মামামকে ঘুম করে রেখে দিয়ে আমি গেছিলাম একটু বাজারে, জানো তো। বেশ কয়েকদিন ধরে তো নিরামিষই চলছে, কারণ সোমবার নিরামিষ, মঙ্গলবারও নিরামিষ খেয়েছি, আর আজ হচ্ছে বুধবার। তো মানে নিরামিষ আর খেতেই পারছি না, আর মামাম তো একেবারেই ভাত খেতে চাইছে না মাছ ছাড়া। তো ওই জন্য বাধ্য হয়ে এই যে ঝড় বৃষ্টি কাদা সব কিছু মাথায় নিয়ে আমার সাইকেলটাকে নিয়ে দৌড়ে দৌড়ে গেছিলাম বাজারে। বাজার থেকে ফিরে এসে এই যে সাইকেলটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে বাজার থেকে এনেছি কলা, সাথে এনেছি কামরাঙা, আর সাথে এনেছি দুটো জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ। আর জানো তো জ্যান্ত তেলাপিয়া মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তেলাপিয়া মাছের কিন্তু বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগে না, একেবারে মাখা মাখা করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওদিকে মামাম সোনাকে না ঘুম করিয়ে রেখে তালা বন্ধ করে রেখে দিয়ে গেছিলাম। জানো মামামকে ঘরে একা রেখে দিয়ে যেতে ভীষণ ভয় লাগে, কারণ আমি তো মা, আমার মনটা সারাক্ষণ কুডাক দিতে থাকে যে বাচ্চাটা না হয় ঘুম থেকে যেন না উঠে পড়ে। ঘুম থেকে উঠে পড়ে যদি দেখে আমি বাড়িতে নেই, তাহলেও কিন্তু কান্না শুরু করে দেবে। তো ওদিকে বাজার থেকে ফিরে এসে মামামকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ টাশ করিয়ে মা মেয়ে মিলে কলা আর মুড়ি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে দেখো বিছানাটা এখন ভালো করে, বাসি বিছানাটা গুটিয়ে আবার ভালো করে পেতে নিচ্ছি। আর জানো তো তোমাদের সাথে গতকাল থেকে ভিডিও শেয়ার করতে পারিনি, আমার শরীরটা সত্যি বলছি ভীষণ খারাপ ছিল। যে তোমাদের সাথে কোনো যে ভিডিও একটা শেয়ার করব সেটা আর হয়ে উঠছিল না। আর জানো তোমরা তো আমার পরিবারের একজন, তোমাদের সাথে যদি একদিনও ভিডিও শেয়ার করতে না পারি আমার মনটা ভীষণ খারাপ লাগে। এদিকে দেখো দুটো শাড়ি এখন আমি কমফর্টের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই সাথে সাথে বর্ষাকালে না জামা কাপড় একটুতেই কিন্তু গন্ধ ছাড়তে থাকে, সেই জন্যে আমি একটা কমফর্ট নিয়ে এসেছি অনেক কষ্ট করে পয়সা জমিয়ে, জানো। কারণ জামা কাপড় যাতে গন্ধ না ছাড়ে, তো সেই জন্যেই জামা কাপড়গুলো এখন মিলে দিয়েছি। আর এদিকে একটা পেয়ারা কেটে মামামকে খেতে দিলাম। এখন দেখো সবজিও কাটা কমপ্লিট। আজকে রান্না হবে কলমি শাকের ভাজা, সাথে হবে কামরাঙা চাটনি, আর হবে তেলাপিয়া মাছের ঝাল। তো তেলাপিয়া মাছটা এখন দেখো ভালো করে নুন লবণ আর একটু নুন লবণ নয়, লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আমার মামা দিদুন আমাকে বলতো যে যখন রান্না করবি, যখন মাছ ভাজবি, তখন কিন্তু মাছের মধ্যে অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবি, তাহলে দেখবি মাছ ভাজার কালারটা দেখতে সুন্দর লাগবে। তো এদিকে ওভেনে রান্নাটা বসিয়ে দিয়েছি, এক সাইডে বসিয়েছি কলমি শাকের ভাজা মানে সেদ্ধ বসিয়েছি, আর একদিকে দেখো মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আমাকে ফোন করেছিল। তো যখনই শুনলো যে আমার শরীরটা ভীষণ খারাপ, তোমাদের দাদাভাই বললো মামামকে স্কুলে নিয়ে যেও না, কারণ তোমার শরীরটা যেহেতু অসুস্থ। বললো যে রাতের বেলা গিয়ে ডাক্তারটা দেখিয়ে এসো, কি হয়েছে না হয়েছে তখন বোঝা যাবে। আমার তো মনে হয় আমার প্রেশারটাই লো হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝালের তরকারিতে আমি হচ্ছে একটু মশলা দেবো, কারণ ওই পেঁয়াজ বাটা আর একটু জিরে বাটা দেবো, আর বেশি কিছু নয়। ওই জন্য দেখো আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি। তো চলো মশলা বাটতে বাটতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। মনীষা মুখার্জি আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। কালকের ভিডিওতে আমার নামটা কিন্তু নিও। তো মনীষা তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করতে একেবারেই ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। নমিতা পাইক আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, সুন্দরবন থেকে আমি তোমার ভিডিও দেখি, কালকের ভিডিওতে আমার নামটা নিও। তো নমিতা তোমার নামটা কিন্তু আমি আমার ভিডিওতে নিয়ে নিলাম। এভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাহায্য করো, যাতে আমি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা
ভালোবাসায় আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তোমরা দুজন খুব ভালো থেকো গো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে, আর তোমাদের পরিবারও যেন ভালো থাকে। তো এদিকে দেখো মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এখন একদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিচ্ছি আর একদিকে ভাতও হয়ে গেছে। এখন রান্না কমপ্লিটের শেষে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। এখন এই যে দেখো বাসন রাখার র্যাকে আমি এক এক করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখন বাজে ওই 12:30 মতো। জানো তো গতকাল থেকে আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি, কারণ শরীরটা আমার ভীষণই খারাপ ছিল। ওই জন্য খাওয়া দাওয়া কি খাচ্ছি না খাচ্ছি কিছুই জানি না। তো সেই জন্য দেখো এখন যেহেতু 12:30 বাজে, মামামকে খেতে দিয়ে দিচ্ছি একটু শাক ভাজা, সাথে দিলাম একটা মাছ ভাজা। মামাম যেহেতু মাছের ঝাল খেতে পারে না, সেই জন্য ওকে একটা এক্সট্রা করে মাছ ভেজে দিয়েছি। আর মামামও বলেছিল মাছের ভাজা দিয়ে ভাত খাবে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেই একটু রেস্ট করছিলাম। এখন বাজে ওই বিকেল 5টা মতো। আর জানো সকালবেলাতে এই দুটো শাড়ি ওই যে কেচে ধুয়ে মিলেছিলাম, সেগুলো এখন শুকিয়ে গেছে। আর সেই জন্য এখন শাড়িগুলো ওঠাতে গেছি। আর এই মেঘলা আকাশে একটুও তো রোদ বেরোচ্ছে না, জামা কাপড় শুকাতে শুকাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তাহলে আমাদের ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগে। ওদিকে মামাম সোনাকে এখন একটু পড়তে বসাবো। সন্ধে ঘরের কাজগুলো করে নিই, তারপরেই কিন্তু পড়তে বসাবো, কারণ মামামের না সামনে পরীক্ষা চলে এসছে জানো। আর এই যে দেখো না, আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি না, সত্যি কথা বলতে একদিকে সংসারের সমস্ত দায়িত্ব কাঁধের ওপর, তার উপরে আবার মেয়ের সমস্ত দায়িত্ব পালন করতে হয়। আর এই সব কিছু দায়িত্ব পালন করতে গিয়ে না নিজের যত্নটা নিয়ে আমার সময় পাই না গো। আর সেই জন্যই আমার শরীরটা দিন দিন কেমন একটা অসুস্থ হয়ে পড়ছে। আর তোমাদের দাদাভাইও বলছে, হ্যাঁ তুমি একা তো বাড়িতে রয়েছো, আর সংসারের সমস্ত দায়িত্ব যেহেতু তোমার কাঁধের ওপর, সেই জন্য তুমি একটু বেশিই কষ্ট পাচ্ছ, কারণ দৌড়ঝাঁপ করে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। সেই মানে সেই জুতো সেলাই করার থেকে চণ্ডী পাঠ পর্যন্ত, মানে বাজার করা, রান্না করা, সংসারের আশিবাসি কাজ করা, মেয়েকে রেডি করানো, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, সবটাই তো আমাকেই করতে হয়, তাই না বন্ধুরা? আর সেই জন্য আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো কিচ্ছু করার নেই, আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি আমাদের জীবনটা এরকমই গো। আমরা নিজেদের জন্য 2 মিনিটও সময় বের করতে পারি না। সেই সকালবেলা ঘুম থেকে উঠে ওই একটু চুল আঁচড়ানো আর একটু জল খাওয়া, ওটাই হচ্ছে আমাদের নিজেদের জন্য সময় বের করা। ওই 2 থেকে 5 মিনিট, এর বেশি কখনো হয় না গো। আর সেই জন্যই না দেখবে আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি আমাদের শরীর খারাপের সাথে সাথে মানসিক অবস্থাটাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, সন্ধেবেলা দেখো বানিয়ে নিয়েছি একটু চা, কারণ ওই যে 12:30 নাগাদ খেয়েছিলাম না, ভীষণ খিদে পেয়ে গেছে, মানে পেটের ভিতরে একেবারে মোচড় দিচ্ছে। আর এই খিদে পাওয়ার টাইমে যদি আমরা না খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে, যেমন গ্যাস অ্যাসিডিটি তো হয়েই যায়। ওদিকে চা খাওয়ার পরে এখন দেখো এই যে মামাম সোনাকে একটা বিস্কিটের প্যাকেট দিয়েছি, মামাম সেই বিস্কিটের প্যাকেটটা কেটে এখন কৌটোর মধ্যে এক এক করে ভরে দিচ্ছে। আর জানো সামনেই না মামামের এক্সাম, কি করবে না করবে কিছুই জানি না। এই ফার্স্ট টাইম কিন্তু মামাম সোনা এক্সাম দিতে বসবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি।